হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সবার সঙ্গে আমার ডেইলি রুটিন অফ এক্সারসাইজ কিভাবে করি, কি করি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা একটু দেখে দেখে নিজের বাড়িতে করতে পারো, তোমাদের ডেইলি রুটিনে এগুলো রাখতে পারো। তো এতে আমরা খুব তাড়াতাড়ি নিজের ওয়েট লস করতে পারবো আর হেলদি থাকতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করি বেশি কথা না বলে। ফার্স্ট বডি ওয়ার্ম আপ। হ্যাঁ, ফার্স্ট আমরা এভাবে সোজা দাঁড়াবো আর ইনহেল করব আর এক্সহেল করব। হাতটা এইভাবে উপরে উঠাবো, নিচে নামাবো। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। হিলটা উপরে উঠবে ইনহেল করার সময়, এক্সহেলের সময় হিলটা নামবে। এইভাবে হিল উঠবে, হিল নামবে। তো ইনহেল করব, বডিটাকে আপ করব, ইনহেল এক্সহেল। 1 2 1 2। এইভাবেই আমরা অন্য ওয়ার্ম আপ গুলো করবো। সেকেন্ড ওয়ার্ম আপ যেটা করব সেটা হলো জাস্ট কিছু না, হাতটা উপরে করে একসাথে সামনের দিকে বেন্ড হব, নিঃশ্বাস নেব। ইনহেল, পেছনে একটু টিল হব, সামনে এইভাবে বেন্ড হব। এক্সহেল করতে করতে, এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে আমরা এটা 10 বার করব। তো সেকেন্ড হয়ে গেল। এবার থার্ড হবে পা দুটো একটু স্প্লিট করে হাত দুটো এইভাবে সাইডে রাখবো আর এইভাবে আমরা ইনহেল এক্সহেল করব। ঠিক আছে, তো লেটস স্টার্ট। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, এক্সহেল, ইনহেল এক্সহেল। এইভাবে 10 বার 10 টাইমস আমরা এটা করব। তো হয়ে গেল এটা থার্ড। ফোর্থ হলো যেটা আমরা করব সেটা হবে কিছু না, জাস্ট থাইটার সাথে আমরা জাস্ট এইভাবে এটাও এইভাবে ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। আমরা যদি ইনহেল এক্সহেল করতে করতে এক্সারসাইজ করি, এতে আমাদের যেগুলো কার্বস যেগুলো থাকে, আমাদের ক্যালোরিজ যেগুলো থাকে খুব তাড়াতাড়ি বার্ন হয়। যদি আমরা নিঃশ্বাসটা বন্ধ করে এক্সারসাইজ করি, ওতে খুব বেশি কাজ হয় না। তো ইনহেল এক্সহেল করাটা খুব জরুরি বডির সাথে, বডি মুভমেন্টের সঙ্গে। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, এইভাবে। তো সেকেন্ড এটাও করব, সেকেন্ড পার্টটা ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। হাতটা জাস্ট হাঁটুর সঙ্গে টাচ হবে। এতে আমাদের কি হয়, সাইডে যে ফ্যাটস আছে আমাদের কোমরের সাইডে, সেইগুলো ফ্যাটগুলো রিলিজ হয়। তো হয়ে গেল আমাদের ফোর্থ ওয়ার্ম আপ। এই ওয়ার্ম আপগুলো 10 টাইমস করে করতে হবে। নেক্সট আমি যেটা যাব সেটা আমার ফার্স্ট যোগা। সেই যোগাটা স্টার্ট করার আগে জাস্ট এইভাবে আমি বসবো বজ্রাসনে। তোমরা নিশ্চয়ই জানো বজ্রাসন কেমন করে করতে হয়। জাস্ট পায়ের উপরে, দুটো পায়ের উপরে জাস্ট এইভাবে বসবো। এইভাবে দুটো পায়ের মধ্যে এইভাবে বসতে হবে আর হাতের দুটো মুঠি এইভাবে নিজের নাভির কাছে হালকা প্রেস করে নিঃশ্বাসটা জাস্ট একটু বাইরে বার করতে হবে। এক্সহেল করে জাস্ট সামনের দিকে ঝুঁকে যেতে হবে। এটাকে বলি আমরা মন্ডুকাসন। তারপরে কিন্তু নর্মাল ব্রিদিং, নিঃশ্বাস
প্রশ্বাস আমরা নর্মাল নেব, নিঃশ্বাসটা বন্ধ রাখবো না বা হোল্ডও করবো না, কিছু না, নর্মাল ব্রিদিং যেমন করি ওইভাবে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার ইনহেল। ঠিক আছে, নেক্সট আবার এটা করব, জাস্ট এইভাবেই হাতটা নাভির মধ্যে জাস্ট একটু পুশ করব, পুরো ভেতরে যতটা আমাদের শ্বাস আছে ওটা বার করে এক্সহেল করব, করে সামনের দিকে বেন্ড হব, নর্মাল ব্রিদিং। এই এক্সারসাইজটা করলে আমাদের পেটের যে সমস্ত ডিজিজ আছে, কনস্টিপেশন থেকে শুরু করে, ডাইজেশন থেকে শুরু করে, যার যে অম্বল হয়, কারো কারো অ্যাসিডিটি প্রবলেম হয়, ছেলেদের প্রস্টেট গ্ল্যান্ডের যে সমস্ত প্রবলেমগুলো থাকে, মেয়েদের পিরিয়ডসের সময় যে সমস্ত প্রবলেম হয়, পেটের ব্যথা হয়, এগুলো থেকে রিলিফ পাওয়া যাবে। পিরিয়ডস টাইমে হবে, টাইমে কোনো অসুবিধা হবে না। তো এই এক্সারসাইজটা ডেইলি রুটিনে রাখলে আমার মনে হয় সবার জন্য খুব ভালো। তো নেক্সট যেটা করব, এটা হলো মন্ডুকাসন। সেকেন্ড যেটা করব সেটা আমরা জাস্ট এইভাবে বসবো, এটাকে বলে উস্ট্রা আসন। উস্ট্রা আসন এইভাবে করব, এটাও পা দুটো এইভাবে থাকবে, হাতটা পেছনে গোড়ালিতে পেছনে যাবে। যদি প্রথমেই এটা না করতে পারো, জাস্ট পেছন দিকে এইভাবে বেন্ড হবে, এইভাবে থাকবে। কিন্তু যারা একটু এক্সারসাইজ করে থাকো বা বডি একটু ফ্লেক্সিবল আছে, তারা মনে হয় এটা ফার্স্ট টাইমই করে নিতে পারে, এমন কিছু অসুবিধার কিছু নেই, চেষ্টা করলে পারবে, তবে বেশি প্রেশার দেবে না নিজের বডিকে ধীরে 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 করতে দেবে। তো চলো স্টার্ট। নর্মাল ব্রিদিং। এটা হলো উস্ট্রা আসন। এটা যদি প্রথমেই কেউ না করতে পারে, আমি যেটা আমি আগে বললাম, বডিকে বেশি স্ট্রেস দেবে না, বডিকে ধীরে ধীরে গ্রো করতে দিও। তো জাস্ট কেউ যদি পুরোটা পেছনে বেন্ড না হতে পারে, জাস্ট এইভাবে হাতটা পেছন দিকে রেখে পেছনে এইভাবে বেন্ড হবে যতটা পারবে। এটা স্পাইনাল কর্ডের জন্য খুব ভালো। আমাদের পেছনে যে স্পাইনাল কর্ড থাকে, ওই স্পাইনাল কর্ডের এটা খুবই উপকারী এই যোগাটা। তো নেক্সট করব, সেকেন্ড হয়ে গেল। থার্ড যেটা করব সেটা হবে আমাদের এইভাবে বসে, একটা পা জাস্ট বেন্ড হবে, এক সেকেন্ড, একটা পা জাস্ট বেন্ড হবে এইভাবে, আর একটা পা এই উপর দিয়ে এইভাবে উঠবে। এটাকে আমরা গোমুখ আসন বলি। এটাও ডেইলি রুটিনের মধ্যে রাখা খুব দরকার, এতে আমাদের অনেক কিছু বেনিফিট পাওয়া যায় এই যোগাটা করলে। তো এটাতে কি হবে, দুটো হাঁটু একটা পর একটা থাকবে, একটা পা এইভাবে বেন্ড হলো, আর উপর পাটা তার অপোজিট দিকে বেন্ড হবে। ঠিক আছে, নেক্সট কি, রাইট হ্যান্ড, যদি রাইট পাটা উপরে রাখি তো রাইট হ্যান্ডটা উপরে থাকবে, আর লেফট পাটা যদি নিচে থাকে তো লেফট হ্যান্ডটাও নিচের দিকে যাবে। দিয়ে কি হবে, আমি তোমাদেরকে সাইড করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট কিছু না, এইভাবে রাইট হাত লেফট হাত এইভাবে অ্যাটাচড হয়ে যাবে পেছন দিকে, আর বডিটা সোজা থাকবে, আর নর্মাল ব্রিদিং কিছুক্ষণ থাকবে, 2 মিনিট কি 1.5 মিনিট, 1 মিনিট, যে যতক্ষণ পারবে। বেশি স্ট্রেস দেবে না নিজের বডিকে নিজের মতন মুভ করতে দেবে। এটা আমাদের ডেইলি রুটিনে রাখা উচিত যোগার। নেক্সট এটা যেমন, তো অল্টারনেট পা আমরা করব, রাইট পাটা পেছনে, লেফট পাটা এবারে উপরে থাকবে, অল্টারনেট। তো হাতটাও অল্টারনেট হয়ে যাবে, রাইট হাতটা নিচে থাকবে, যেহেতু লেফট পাটা উপরে আছে তো লেফট হাতটা উপরে যাবে, এইভাবে এইভাবে পেছনে আমরা একই দুজনকার হাত এইভাবে অ্যাটাচড করব। একটা হাত, দুটো হাতকে আমরা পেছন দিকে
ধরার চেষ্টা করব। যদি ধরতে নাও পারা যায় তাতে কোনো অসুবিধা নেই, প্রথম থেকে চেষ্টা করলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এটা আমরা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট থেকে স্টার্ট। তারপরে যে যতক্ষণ পারবে নিজের বডিকে স্ট্রেস না দিয়ে, ঠিক আছে। নেক্সট আমি একটা তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শেখানোর জন্য, বাট কিন্তু তোমরা যখন বাড়িতে করবে এই আসনগুলো তোমরা চেষ্টা করবে 1.5 থেকে 2 মিনিট এক একটা আসনে বসে থাকো, এক একটা ইয়োগাতে টাইম দেওয়া। তো প্রথমে স্ট্রেস দিও না, আস্তে আস্তে টাইমটা বাড়াবে, ঠিক আছে। নেক্সট যেটা করব সেটা হলো, আমরা কোমর ব্যথার জন্য অনেক সময় খুব কষ্ট পাই। তো কোমরে ব্যথা যদি কারোর থাকে তাহলে এইভাবে শুয়ে পেছনে দুটো পা জাস্ট এইভাবে পেছন দিকে জাস্ট ওঠাতে হবে। এই বেশি স্ট্রেস দেবে না, একটু কিছুক্ষণ রাখবে, দিয়ে আবার নিচে নামিয়ে দেবে। ওপরে ওঠানোর পরে নর্মাল ব্রিদিং হবে, কোনো মানে ব্রিথকে হোল্ড করা দরকার নেই, ব্রিদিং হোল্ড করা দরকার নেই, জাস্ট নর্মাল ব্রিদিং কিছুক্ষণ রেখে কিছু সেকেন্ড রাখবে, আবার নিচে নামিয়ে দেবে। দুটো পাকে একসাথে ওপরে উঠিয়ে কিছুক্ষণ হোল্ড করবে, কিন্তু ব্রিদিং নর্মাল চলবে। এইভাবে এই এক্সারসাইজটা আমাদের ডেলি রুটিনে রাখলে খুব বেনিফিশিয়াল সবার জন্য। হয়ে গেল তো কটা আসন হলো? 5টা দেখালাম মনে হয়। তো এইগুলো যদি আমরা করি, আর এর সঙ্গে সূর্য নমস্কার, যেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, সূর্য নমস্কারটাও করতে পারো তোমরা, এটাও খুবই বেনিফিশিয়াল সবার জন্য। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাকুক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং।